হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। তো দেখতে দেখতে পবিত্র রমজান মাস চলে এসেছে। আর রমজান আসার আগে আমরা কিছু না কিছু ফ্রোজেন আইটেম নাস্তা বানিয়ে রাখি। তো আমিও এর ব্যতিক্রম না, আমিও কিছু আইটেম বানিয়েছি, আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আগে থেকে কিছু কিছু নাস্তা বানিয়ে রাখলে অনেক হেল্প হয়। রেসিপিগুলো তৈরি করতে যেমন সহজ তেমনি খেতেও অনেক মজা। তো আমি আজকে প্রথমেই তৈরি করব চিকেন কিমা চপ। তো এখানে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল আর কিছু মেথি আর কিছু আস্ত জিরা দিয়ে দিলাম। আর সেই সাথে দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ আর 3টে তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ঠেলে নিলাম। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে আবারও নেড়ে দিলাম। একটু হালকা ভেজে নেব। এরপর দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিকেনের কিমা। এখানে আমি 1 কেজি কিমা নিয়েছি, নিয়ে এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। সব কিছু একসাথে মিশানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এইভাবে রান্না করব। তো এই তো দেখতে পাচ্ছেন 5 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু ফ্রেশ মিন্ট পাতা কুচি করে দিয়ে দিলাম। আর এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলার পরিমাণটুকু বলছি না, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর এই চপটা খেতে দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি টেস্টি। আপনারা আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশিয়ে নেবার পর আর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি দিয়েছি। এই টমেটো পিউরি আমি আইস করে রেখেছিলাম ডিপ ফ্রিজে, তাই এমন দেখাচ্ছে। তো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেন কিমা হয়ে গিয়েছে। এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এখানে আমি 4টে আলু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এখন এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। এমনভাবে আলুকে ম্যাশ করতে হবে যাতে আলুর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি কিছু কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, সামান্য লবণ আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার গুঁড়ো, 2 টেবিল স্পুন ডাবল ক্রিম, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটা ব্যাটার তৈরি করব।
এই তো দেখতে পাচ্ছেন মাশ পটেটোর মিশ্রণটা রেডি। এখন আমি সবগুলো চপ বানিয়ে নিব। তো এখানে আমি 3টে ডিম নিয়েছি, নিয়ে ফেটিয়ে নিলাম। আর কিছু ব্রেড ক্রাম্ব আর কিমা রান্না করে রেখেছিলাম আগে থেকে, অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর এইটা তো মাশ পটেটো। তো এখন আমি সবগুলো চপ বানিয়ে নেব। আমি চপগুলো বানানোর আগে আমার হাতের মধ্যে কিছু তেল লাগিয়ে নিয়েছি, যাতে হাতের মধ্যে না লাগে। তো এই তো দেখেন আমি কিভাবে চপগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারেন। আমার কাছে চপ এইভাবে ডিমের মতো দেখতে ভালো লাগে, তো আমি এই শেপ দিয়েই বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর লাগে। এই তো দেখতে পাচ্ছেন এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। নেবার পর ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। আর ব্রেড ক্রাম্ব লাগানোর পর হাত দিয়ে চেপে চেপে দিবেন, তাহলে ব্রেড ক্রাম্ব ছুটবে না। এইভাবে আমি 2বার ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। তো আমি হাত দিয়ে চেপে চেপে ভালো করে লাগিয়ে নিব, যাতে যখন তেলে দিব আর ব্রেড ক্রাম্বগুলো খুলে যাবে না। এই তো দেখতে পাচ্ছেন আমি একটা বানিয়ে নিয়েছি। এখন আরেকটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এইভাবে করে আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো চপ বানানো হয়ে গিয়েছে। এখন আমি ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব। এখন আমি আমার দ্বিতীয় রেসিপিতে চলে আসছি। আমি এখানে চিকেন কাবাব বানাবো। আর এই রেসিপিটি আমার খুবই প্রিয়, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি একটা চপার নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, আর কিছু মিন্টের পাতা কুচি, কিছু কাঁচামরিচ কুচি। এখানে আমি 10টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, আর কিছু ধনেপাতা আর 6টা চেরি টমেটো, সব কিছু এখন চপ করে নিয়েছি। নিয়ে এখন একটা বাটিতে ঢেলে দিলাম। এখন আমি অ্যাড করে দিলাম চিকেন কিমা। এখানে আমি 1 কেজি চিকেন কিমা নিয়েছি। তো এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম কিছু মিক্স হার্ব, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কারি পাউডার, হাফ টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/3 স্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা ডিম, আর 1 টেবিল চামচ পরিমাণ ইয়েলো মাস্টার্ড, 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, স্বাদ মতো লবণ, সব কিছু একসাথে দিয়ে এখন ভালো করে মেখে নেব। তো
এই তো আমার কাবাবের মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে তেল লাগিয়ে সবগুলো কাবাব বানিয়ে নেব। তো আমি এই রকম সাইজের রেখেছি, আপনারা চাইলে আরও বড় সাইজে রাখতে পারেন। যেহেতু রমজান মাসে শুধু একটা আইটেম বানানো হয় না, অনেকগুলো আইটেম বানানো হয়। তো ওয়েস্ট না হওয়ার জন্য আমি এই রকম ছোট ছোট করে কাবাবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজেরও বানিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। নিয়ে ক্লিন ফিল্ম দিয়ে ডেকে ডিপ ফ্রিজে রেখে দেব ওভারনাইট। এখন আমি যেই রেসিপিটি দেখাবো এটা আমার বাচ্চাদের অনেক ফেভারিট, তো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে 75 গ্রামের মতো বাটার দিয়ে দিলাম। তো বাটার গলার পর এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি করে। পেঁয়াজ দেবার পর এখন আমি 2 মিনিট এইরকম করে ভেজে নেব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা সফট না হয়। সফট হলে কিন্তু খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। যদি আপনাদের ঘরে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দা ইউজ করতে পারেন, ময়দা দিলেও হবে। তো এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নেবার পর এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। তবে আমি সবগুলো একসাথে মিশাবো না, সামান্য পরিমাণ করে মিশিয়ে নেব। তো এইভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি অ্যাড করে দিলাম মাশ পটেটো, আর এখানে আমি 1/2 কাপের মতো ডাবল ক্রিমও মাশ পটেটোর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ব্ল্যাক পেপার, আর বাকি দুধটুকুও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু চিজ, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে যদি দেখেন বেশি ড্রাই হয়ে গিয়েছে আপনারা আরও কিছু দুধ অ্যাড করে দিতে পারেন। আর অবশ্যই টেস্ট করে দেখবেন যে লবণ হয়েছে কিনা। আমার এখানে লবণ কম হয়েছিল, তাই আবারও কিছু অ্যাড করে দিলাম। আর এই যে আরও 1/2 কাপের মতো দুধ আমি অ্যাড করেছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। নেবার পর চুলার আগুনটা অফ করে দিবেন। আর যখন কিছু ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিছু চিজ দিয়ে দিবেন। যেহেতু এটা চিজ অ্যান্ড অনিয়ন পাস্ট্রি, যত বেশি চিজ হবে খেতে ভালো লাগবে। দিয়েই তো আমি সব কিছু মিশিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি পেস্ট্রিগুলো বানিয়ে নেব। তো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে এই পেস্ট্রিগুলো বানাতে হয়। এই পেস্ট্রিগুলো বানানো খুবই সহজ, খেতেও কিন্তু খুবই মজা। এইভাবে চিজ পেস্ট্রি বানিয়ে আপনারা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে চিজ পেস্ট্রির মিশ্রণটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় এর আগে বানাবেন না, ঠান্ডা হওয়ার পরই বানাবেন। আর শুধু রমজান কেন, আমি যেহেতু রমজানে বানাচ্ছি, আপনারা যে কোনো সময় এইরকম বানিয়ে ফ্রিজে রেখে বিকেলের নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন।
যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি আপনাদের মাঝে পৌঁছে যায়। আমার সবগুলো চিজ পাস্ট্রি বানানো শেষ। এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি যে 3টি আইটেম বানিয়েছিলাম, একে একে করে আমি সবগুলো এইরকম জিপলক ব্যাগে ভরে রেখে দেব। আর এইভাবে রেখে আপনারা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এইভাবে করে আমি সবগুলো আইটেম জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।